মুহূর্তেই বদলে দেয় চারপাশ। হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় পরিচিত কোলাহল। নীরবতার ভেতর ভেসে ওঠে অসংখ্য স্মৃতি। প্রিয়জন হারানোর সেই শোক শুধু চোখের জলে সীমাবদ্ধ থাকে না, বদলে দেয় দৈনন্দিন জীবন, ভেঙে দেয় স্বাভাবিক ছন্দ, নতুন করে শেখায় শূন্যতার সঙ্গে বেঁচে থাকার কঠিন বাস্তবতা। বাস্তব জীবনের এই নির্মম সত্য যখন পর্দায় ধরা দেয়, তখন তা হয়ে ওঠে এক টুকরো জীবন্ত যন্ত্রণা। বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক এটা আমাদের গল্পের একটি দৃশ্যে আবেগাপ্লুত হয়ে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণা করেছেন নাটকটির নির্মাতা মোস্তফা কামাল রাজ। নাটকের দৃশ্যটি কাঁদিয়েছে নেটিজেনদেরও। ধারাবাহিকটির ৪৯তম পর্বে দেখানো হয়েছে ফাহাদ ও সামিরের বাবার মৃত্যু। পরবর্তী পর্বে দেখা যাবে বাবার লাশ খাটিয়ায় করে নিয়ে যাচ্ছেন দুই সন্তান। আর এই দৃশ্যের সঙ্গে নিজের প্রিয় মানুষের লাশ বহনের স্থির চিত্র যুক্ত করে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন নির্মাতা। রাজের ভাষ্যমতে, বাস্তব জীবনে যখন আপন মানুষের খাটিয়া কাঁধে নিয়েছিলেন, মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী ওজনটা বইছেন। ক্যামেরার পেছনে দাঁড়িয়ে সেই একই দৃশ্য যখন পরিচালনা করছিলেন, হৃদয়ের পুরনো ক্ষতগুলো আবারও নতুন করে জেগে উঠেছে। জানা গেছে, রাজের শেয়ার করা ছবিটি তার মায়ের শেষ বিদায়ের মুহূর্ত। বাবার লাশ বহনের কোনো ছবি না থাকলেও নাটকে ফাহাদের বাবার মৃত্যুর সময়কার ঘটনা রাজের বাবার মৃত্যুর সময়ের ঘটনা থেকেই নেওয়া হয়েছে। বাবার মৃত্যুর পর পরিবারের সত্য আবহই পর্দায় তুলে এনেছেন নির্মাতা। ফলে শুটিংয়ের সময় মনিটরে চোখ রাখা তার জন্য ছিল বেশ কষ্টের।